ম্যাঙ্গো নামে পরিচিত কসবা কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ এর আগেও একাধিক অপরাধ ঘটিয়েছেন। এর আগেও পুলিশের খাতায় তার নাম উঠেছে। 2022 সালের 28শে মার্চ একজন ছাত্রীকে মারাত্মকভাবে উত্তপ্ত করেছিলেন তিনি, আর তারপর এই ঘটনা। অর্থাৎ বোঝাই যাচ্ছে সহজ ব্যাপার যে মনোজিৎ মিশ্র এর আগেও মহিলা কেন্দ্রিক বিষয়ে এর আগেও তার নাম জড়িয়েছে এবং এই রকম অপরাধ ঘটিয়েছেন তিনি। আর এদিকে কসবাতে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি হয় যখন সুকান্ত মজুমদাররা একেবারে বিজেপির কর্মী সমর্থকদেরকে নিয়ে থানার দিকে এগোনোর চেষ্টা করেন। থানার সামনে আন্দোলন করি, তারপর গ্রেপ্তার করুন। পুলিশকে একেবারে এভাবেই জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সরকারটাই বেআইনি, কোনো কিছুই আটকাতে পারছে না, শুধু আমাদেরকেই আটকাচ্ছে। এভাবেই কটাক্ষ সারালেন সুকান্ত মজুমদার। তিনি আরো কি বললেন? তিনি বললেন যে কেন্দ্রীয় সরকারকে মানে না এ রাজ্যের সরকার। যদি ইউনুস সরকার হতো তাহলে হয়তো ভীষণ মানত, আমাদেরকে এগোতে দিল না, মানে আন্দোলন করতে দিল না। আর এই আন্দোলন করতে দিল না মানে কলকাতার বুকে যে এত বড় ঘটনা ঘটলো সেটা কি এড়িয়ে গেল সরকার? একেবারে এইভাবেই কটাক্ষ শানালেন সুকান্ত মজুমদার। কি বললেন শোনা যাক। সরকারই বেআইনি, এই সরকার আবার থাকতে পারে নাকি? সেই সরকার আইনি সরকার হতে পারে? প্রশাসন কি করছে? দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটেছে। বিজেপি ভারতবর্ষের সর্বভারতীয় দল, পৃথিবীর সর্ববৃহৎ দল, 14 কোটি মেম্বারশিপ, সেই দলের প্রতিনিধি আমরা। তাদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী ছেড়ে দিলাম, এটা তো মানেই না, কেন্দ্র সরকারকে মানে না। ইউনিসের মন্ত্রী হলে এর থেকে বেশি কদর পাবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়। 144 আছে কি? আটকাচ্ছেন কেন বলুন না? কোন আইনে আটকাচ্ছেন? এই যে পারমিশন, বিক্ষোভ মিছিলের পারমিশন হয় নাকি? আমি আপনাদের না বিক্ষোভ আমরা তো থানায় বিক্ষোভ করবো, সেই গণতন্ত্র ওটুকু তো সুযোগ থাকবে না, সেটাও থাকবে না। আপনারা থানার সামনে বিক্ষোভ করতে দিন, তারপরে অ্যারেস্ট করুন। কে মানা করেছে অ্যারেস্ট করতে? আপনাদের যদি অ্যারেস্ট করার অধিকার থেকে অবশ্যই অ্যারেস্ট করবে। আপনারা সেই চেষ্টা যদি না দেন, গণতন্ত্র হত্যাকারী মমতা ব্যানার্জি তোমায় জানাই ঠিক ঠিক ঠিক।